অনেক বেশি ব্যস্ত আর জটিল সময় পার করতেছি জীবনে। জীবনটা আমার রোবটের মতো হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এখন আমার মেয়ের পরীক্ষা, এক্সাম চলতেছে, তার প্রিপারেশন। আর আমি ডায়েটে আছি, সেটা নিয়ে আমার বিভিন্ন ধরনের রান্না, এক্সারসাইজ, হাঁটা। তার সঙ্গে আছে আমার পেজ আর আমার সংসার। আর তার ফার্স্ট একটা কারণ এত ব্যস্ততার, সেটা হচ্ছে ছোট দিনের বেলা। আগে গ্রামের মানুষের মুখের ভাষায় শুনতাম, সবাই বারবার বলতো যে এখন ছোট দিনের বেলা, আসলে সংসারের কাজকর্ম করে তেমন মজা পাওয়া যায় না, তাড়াতাড়ি মানে রাত হয়ে আসে। এখন বুঝতেছি আসলে কথাটা কতটা সত্যি আর কতটা মানে কারেক্ট একটা কথা। আসলেই আমি মানে এত ব্যস্ত সময় পার করতেছি, খুবই তাড়াতাড়ি সময় পার হয়ে যাচ্ছে। তবে আমার খুব ভালো লাগতেছে, কারণ ব্যস্ততম দিন পার করা নিজের জন্য এবং নিজের সংসারের জন্যও ভালো। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখন বেশি বেশি অলস থাকবেন তখনই আপনাকে শয়তান ধরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। কারণ আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করতেছি মেয়ের পরীক্ষা নিয়ে, আমার ডায়েট নিয়ে, আমার সংসার আর আমার পেস নিয়ে। তো আগের দিনে দেখিয়েছিলাম আমি আমি বাহিরে গিয়েছিলাম ঘোরাফেরা আর একটু কেনাকাটা করতে। তো বাইরে যেহেতু আমরা ডিনার করিনি, হালকা নাস্তা করেছি, স্ন্যাক্স করেছি, তো এখন বাসায় এসে আমি রান্না করতেছি। কারণ মেয়ের পরীক্ষা থাকার কারণে আমার আগের দিনের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা দুপুরে খেয়ে ফেলেছি। তবে রাতে আপনাদের ভাইয়া আর মেয়ে যেহেতু খাবে, আর মেয়ের যেহেতু এক্সাম, তাকে তো খাওয়াতে হবে। না খেয়ে বাচ্চাটা ঘুমাবে, ভালো লাগবে না। তো বাহির থেকে এসে আমি মাছ ভেজিয়ে দিয়ে আমার ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে মেয়েকে দেখাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ ড্রেসগুলোও ভালো হয়েছে। তো রান্নাবান্না আমার শেষের দিকে, আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমি বেলে মাছ দিয়ে মাছের ঝোল করেছিলাম, হালকা মাখা মাখা। আর এই যে লাউ শাক রান্না করেছিলাম, সেটাও আছে। তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে আর মেয়েকে ডাকলাম, ওরা হচ্ছে খাইলো। আর আমি তো খাবো না, একটু সবজি আর মাছ খেয়েছি। আর একটা স্পেশাল জিনিস এখন, সেটা হচ্ছে পান। আপনাদের ভাইয়া 2টা পানের খিলি নিয়ে এসেছে। আমি মাঝে মাঝেই রাতের বেলা, আচ্ছা একটা আমার ওষুধ আছে, ওষুধ খেলে আমার বমি হয়, ভাল লাগে না। তো এই ওষুধটা খাওয়ার পরেই আমি পানটা খাই। আর বাজার নিয়ে এসেছিল, তো বাজার নিয়ে এসেছিল মুরগি আর মাছ। সেই বাজারগুলো আমি এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে, জাস্ট ধুবো। ধুয়ে আমি ফ্রোজেন করে রেখে দেব। আর মুরগিটাও কেটে ধুয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছে। নেক্সট দিনের ভিডিও এটা। মেয়ের স্কুলে গিয়েছিলাম, মেয়ের জন্য কত অপেক্ষা। আসলে মা হওয়া যে কতটা সৌভাগ্যের আর কষ্টের, সেটা আসলে নিজে না করলে কখনোই বোঝা যায় না। যাই হোক, আমি বিকালে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে আবারও আমার রুটিনে ফিরে যাচ্ছি। কারণ হেঁটে এসে একটু ফ্রেশ হয়ে হালকা পানি খেয়ে মেয়েকে পড়ালেখা করাতে হবে, কারণ ড্রয়িং পরীক্ষা আছে। তো মেয়েকে সেই আবারও টেবিলে বসিয়ে দিলাম। টেবিলে তো বসে না, সে বিছানায় পড়ালেখা করে, টেবিল তো আছে তারপরও। তো এই যে দেখেন, আমার মেয়ে কিন্তু ড্রয়িং করেছে। ওদের এইটা একটা মৌমাছির দৃশ্য আছে, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।